হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার নাম ইতিহাসে জ্বলজ্বল করে জ্বলছে। কারণ তিনি প্রথম মহিলা শহীদ। পাপিষ্ঠ আবু জেহেলের বর্শার আঘাতে ঝাঁঝরা হয়ে যায় তার পবিত্র দেহ। সুমাইয়ার স্বামীর নাম ইয়াসির। তিনিও ইসলামের দুশমনদের হাতে শহীদ হন। শহীদ হন তার আদরের পুত্র আব্দুল্লাহও। এই শহীদ পরিবারেই জন্মগ্রহণ করেন তার এক সাহসী সৈনিক হযরত আম্মার। পিতা, মাতা আর শহীদ ভাইয়ের মতো আম্মারেরও ছিল শাহাদাতের জন্য অদম্য পিপাসা। ইসলাম গ্রহণের পর হযরত আম্মার নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করেছিলেন আল্লাহর পথে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসায় পরিপূর্ণ ছিল তার হৃদয়। আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামকে ভালোবাসার কারণে আম্মারের উপরেও নেমে আসে কাফেরদের পক্ষ থেকে হাজারো অত্যাচার। চলতে থাকে নির্যাতন আর জুলুমের স্টিম রোলার। কিন্তু যে হৃদয় একবার আল্লাহকে ভালোবেসেছে রাসূল এবং ইসলামকে, সে কি আর কোনো কিছুকে পরোয়া করে? আম্মারও পরোয়া করতেন না, ভয় করতেন না কাফেরদের রক্তচক্ষু আর জুলুম নির্যাতনকে। হাসি মুখে তিনি সহ্য করতেন কাফেরদের নিষ্ঠুর আচরণ। একদিনের একটি দুর্ঘটনা। পাপিষ্ঠ মুশরিকরা একত্রিত হয়ে ধরে এনেছেন হযরত আম্মারকে। আম্মারের সামনেই তারা আগুন জ্বালিয়ে আনন্দে লাফালাফি করল। দাউ দাউ করে জ্বলে উঠল আগুনের লেলিহান শিখা। সেই প্রজ্বলিত আগুনের ওপর তারা নির্দয়ভাবে শুইয়ে দিল হযরত আম্মারকে। কি নিষ্ঠুর আচরণ! পশুকেও হার মানায়। এমন সময় সেখানে উপস্থিত হলেন দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মারের এই করুণ অবস্থা দেখে তিনি শিউরে উঠলেন। তিনি আম্মারের মাথায় রাখলেন দরদের হাত। তারপর ব্যথিত কণ্ঠে বললেন, হে আগুন, ইব্রাহিম আলাইহিসসালামের মতো তুমিও আম্মারের জন্য শীতল হয়ে যাও। আরেকবার মুশরিকরা আম্মারকে দীর্ঘক্ষণ পানিতে ডুবিয়ে রেখেছিল। তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, কিন্তু বেঁচে গিয়েছিলেন জীবনে আল্লাহর অসীম কৃপায়। ইয়ামামার যুদ্ধ। ভয়ানক এক যুদ্ধ। প্রাণপণে যুদ্ধ করে যাচ্ছেন আম্মার। হঠাৎ তার একটি কান কেটে পড়ে গেল মাটিতে। ভ্রূক্ষেপ নেই তার। তিনি তখনও যুদ্ধ করে যাচ্ছেন। যেদিকে তিনি খোলা তরবারি নিয়ে ছুটে যাচ্ছেন, সেই দিকে কাফুরদের ব্যূহ তছনছ হয়ে যাচ্ছে। একবার মুসলিম বাহিনী তো প্রায় ছত্রভঙ্গ হয়েই পড়েছিল। আম্মার তখন একটি বিস্তীর্ণ মাঠের মাঝখানে দাঁড়িয়ে তার সাথীদেরকে লক্ষ্য করে বললেন, হে মুসলিম মুজাহিদবৃন্দ, তোমরা কি জান্নাত থেকে পালাচ্ছ? আমি আম্মার ইবনে ইয়াসির, এসো আমার দিকে এসো। ব্যাস, জাদুর মতো কাজ করল তার সে আহ্বান। আম্মারের এই আহ্বানের সাথে সাথেই মুসলিম বাহিনীর মধ্যে আবার সাহস ফিরে এলো। মুসলিম মুজাহিদরা প্রাণপণে ঝাঁপিয়ে পড়লেন এবার দুশমনদের ওপর, এবং আল্লাহর কি রহমত, সে যুদ্ধে বিজয় লাভ করলেন মুসলিম বাহিনী। আম্মারের ওপর খুব নিষ্ঠুরভাবে অত্যাচার করত কাফেররা। একবার অতিষ্ঠ হয়ে তিনি ছুটে গেলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে। তাকে বললেন হৃদয়ের সকল কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরদ দিয়ে শুনলেন আম্মারের কথা। তারপর কোমল কণ্ঠে বললেন, সবর করো, সবর করো। তারপর দু হাত তুলে দোয়া করলেন দয়ার নবীজি, হে আল্লাহ রাব্বুল আলামিন, ইয়াসির খানদানের লোকদেরকে তুমি ক্ষমা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আম্মারের বাড়ির পাশ দিয়ে যেতেন, তখনই তিনি তাদেরকে নির্যাতিত অবস্থায় দেখতেন, আর তাই দেখে কেঁদে উঠত দয়ার নবীর কোমল বুক। তিনি তাদেরকে সান্ত্বনা দিতেন সব সময়। একদিন নবীজি বললেন, হে আম্মার পরিবারের লোকেরা, তোমাদের জন্য সুসংবাদ, জান্নাত তোমাদের জন্য প্রতীক্ষা করছে। হিজরতের ৬-৭ মাস পরের কথা। মদিনা মসজিদের ভিত্তি স্থাপন করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মসজিদ তৈরির কাজ করছেন নিজের হাতে। হযরত আম্মারও মাথায় ইট বহন করে আনছিলেন। তার মুখে তখন ধ্বনিত হচ্ছিল, নাহনুল মুসলিমিন নাবাতুল মসজিদ, অর্থাৎ আমরা মুসলিম, আমরা বানাই মসজিদ। সবাই একটি করে ইট বহন করছিলেন, আর আম্মার উঠাচ্ছিলেন দুটো করে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি। তার সারা শরীর ধুলোবালি, মাথায় ইটের বালি আর কুচি। রাসূল ডাকলেন তাকে খুব কাছে। তারপর অত্যন্ত আদরের সাথে আম্মারের মাথার ধুলোবালি ঝেড়ে দিলেন। তারপর কাঁপা কণ্ঠে বললেন, আফসোস আম্মার, একটি বিদ্রোহী দল তোমাকে হত্যা করবে। তুমি তাদেরকে আল্লাহর দিকে ডাকবে, আর তারা তোমাকে ডাকবে জাহান্নামের দিকে। রাসূলের ভবিষ্যৎবাণী সত্যিই বিফলে গেল না রাসূলের সেই অমর বাণী। বদর থেকে তাবুক পর্যন্ত যত যুদ্ধ সংঘটিত হয়েছে, প্রতিটি যুদ্ধেই আম্মার অংশগ্রহণ করেছিলেন। সকল যুদ্ধেই তিনি রেখেছিলেন সাহসের পরিচয়। অবশেষে এলো সিফফিনের যুদ্ধ। হযরত আলী এবং হযরত মুয়াবিয়ার মধ্যে তুমুল যুদ্ধ। আম্মারের বয়স তখন ৯১ বছর।
এই বৃদ্ধ বয়সেও তিনি স্থির থাকতে পারলেন না। হযরত আলীর পক্ষ নিয়ে তিনি রওনা দিলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধে যাচ্ছেন হযরত আম্মার। যাচ্ছেন আর বলছেন, হে আল্লাহ, আমি যদি জানতাম পাহাড় থেকে লাফিয়ে পড়ে আগুনে ঝাঁপ দিয়ে কিংবা পানিতে ডুবে জীবন উৎসর্গ করলে তুমি খুশি হবে, তবে তোমাকে খুশি করার জন্য আমি তাই করতাম। আমি যুদ্ধে যাচ্ছি, আমার উদ্দেশ্য কেবল তোমাকে খুশি করা। যুদ্ধ চলছে, তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আম্মার কয়েক ঢোক দুধ পান করলেন। দুধের পেয়ালায় যেন তিনি ভেসে উঠতে দেখলেন শহীদের মুখ। প্রশান্ত হল তার মন আর উজ্জ্বল হয়ে উঠল চেহারা। দুধ পান করতে করতে তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, দুধই হবে আমার শেষ খাবার। আজ আমি আমার বন্ধুদের সাথে মিলিত হব। আজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলিত হব। একথা বলতে বলতে হযরত আম্মার সৈনিকদের কাতারে যোগ দিলেন এবং তারপর যুদ্ধ করতে করতেই শহীদ হলেন তিনি। হযরত আম্মার ছিলেন অত্যন্ত খোদাভীরু। আল্লাহকে খুশি করাই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন হযরত আম্মার। মাটি ছিল তার একমাত্র আরামদায়ক বিছানা। হযরত আম্মার, তিনি যেমন ছিলেন সৎ, বিনয়ী এবং খোদাভীরু, ঠিক তেমনি ছিলেন সত্যপথের এক অসীম সাহসী। একমাত্র ইসলামকে ভালোবেসেই কেবল তিনি নন, তার গোটা পরিবার নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন আল্লাহর রাস্তায় হাসি মুখে।